হ্যালো পরাণের ভাই ও বোনেরা, আজকে তোমাদেরকে দারুণ মজার এক আচারের রেসিপি শেয়ার করছি। আজকে আমি আমড়ার টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি। এর জন্য আমড়াগুলোকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে এরপর একটা টিস্যু দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়ে এভাবে কেচে নিচ্ছি। ছুরি, বটি যেকোনো কিছুর সাহায্যে আমড়ার গাটা এভাবে কেচে নিতে পারো। এরপরে চলে যাচ্ছি মূল রান্নায়। সবগুলো আমড়া যখন এভাবে রেডি হয়ে যাবে, একটা প্যানের মধ্যে নিয়ে নিব ১ কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে ১ চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব, লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। এরপরে আমাদের আমড়াগুলা দিয়ে দিতে হবে। আমড়াটা এই তেলের সাথে ভাজতে, ভাজতে কালারটা একটু চেঞ্জ করে ফেলতে হবে। দেখতেই পাচ্ছ কিভাবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর এর মধ্যে ১ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তোমরা চাইলে জাফরান দিতে পারো। জর্দা রং যেটা ফুড কালার সেটা দিলেও কালারটা অনেক সুন্দর আসবে। এরপর দিয়ে দিব আমি গুড়। এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। আর তোমাদের কাছে খেজুরের গুড়টা না থাকলে এখানে চিনি ব্যবহার করতে পারো। এরপরে এটাকে আরো ভালোভাবে তেলের উপর ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে একেবারে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর আমড়ার গা থেকে যে পানি বেরোবে সেটাতেই সেদ্ধ হয়ে যাবে। লো আঁচে আমড়াটাকে নাড়তে, নাড়তে পানি একেবারে শুকিয়ে ফেলতে হবে। আর যখন পানি শুকিয়ে যাবে তখন এর মধ্যে শুকনা মরিচের ভাজা গুঁড়া দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব ৫ ফোড়নের গুঁড়া। এরপর অনবরত নেড়ে-চেড়ে এক্কেবারে পানিটা শুকিয়ে আমড়াটাকে শুকনা, শুকনা করে ফেলতে হবে। চাইলে এর মধ্যে ভিনেগারও ব্যবহার করতে পারো। যখন এরকম তেল ভেসে উঠবে তখন এটাকে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারো ১ থেকে ২ মাসের জন্য। আর নরমাল ফ্রিজে রাখলে অনেকদিন যাবত এটা ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।